আজকে আমি এআই এর অসাধারণ কিছু ফিচার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখা মাত্রই চমকে যাবেন যে এআই এতটা আপডেট কি করে। বর্তমানে এই সময়ে এআই এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনি ভিডিওর মাধ্যমে তাদেরকে কিছু দেখিয়ে সেটা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আরও অসংখ্য ফিচার আছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরিতে গিয়ে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ছোট্ট একটা অ্যাপ। এটা কিন্তু একটা এআই, জিমিনি এআই। তো এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরিতে যাবেন। প্লে স্টোরিতে গিয়ে নিচে সার্চ অপশনে গিয়ে এখান থেকে সার্চ বারে আপনি সার্চ করবেন জিমিনি। জিমিনি লেখে আপনি যখন সার্চ করবেন এখানে আপনার সামনে গুগল জিমিনি একটা অ্যাপ শো করাবে। ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটা ইনস্টল করতেছি, আপনারা ঠিক এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো মাত্র 2 থেকে 3 এমবির একটা অ্যাপ, সামান্য একটা অ্যাপ। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এই সামান্য অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যখন অ্যাপটা ইনস্টল করে নেবেন এর পরবর্তীতে আপনারা অ্যাপটা ওপেন করবেন। এখান থেকেই অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে কিন্তু আপনি চাইলে টেক্সট দিয়ে যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন জিমিনি থেকে এই অপশনে। এবং আপনি যদি এখান থেকে উপরে মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যেখানে এই মেসেজের অপশানে যদি ক্লিক করেন, এই মেসেজ অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি পূর্বে যে চ্যাটগুলো করে থাকবেন এই চ্যাটের হিস্ট্রিগুলো এখানে পাবেন এবং আপনি নিচে আরও অনেকগুলো কয়েকটা অপশন পাবেন। এখান থেকে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু এগুলো ব্যবহার করব না, এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো এবং আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সট যদি সুন্দরভাবে সাজায় গোছায় তৈরি করে দেন। যেমন ধরেন এখানে কিন্তু আমি একটা লেখা আগে থেকে কপি করে রাখছিলাম এক জায়গায়, এটা পেস্ট করে দিলাম। এখানে আমি লিখেছি বাংলাদেশি তরুণ 23 বছরের একটি ছেলে বাংলাদেশি গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আছে একটি চায়ের দোকানের সামনে, মোবাইলে ভিডিও কলে কথা বলছে। ছেলেটির পরনে আছে বাংলাদেশি শার্ট প্যান্ট পোশাক, তার শার্টের কালার নীল রঙের। ছেলেটির মাথার চুল ওপর দিক থেকে স্টাইল করা। এমন একটা ফটো তৈরি করে দাও। আমি এই টেক্সটটা আমি এই জিমিনিকে সেন্ড করব এবং সে আমাকে একটা সেমভাবে একটা ফটো তৈরি করে দিবে। দেখুন আমি তাকে সেন্ড করে দিলাম, আপনারা একটু দেখতে থাকুন। সে আমাকে কিন্তু একটা ফটো জেনারেট করে দিবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। তো এখানে দেখুন সে আমাকে কিন্তু একটা ফটো তৈরি করে দিয়েছে অলরেডি। এই যে দেখুন, আপনাদের আমি এই ছবিটা দেখাই, ফুল এইচডি, এখানে কোনো ঝাপসা পাবেন না। সেমভাবে আমি যেভাবে বলছি সেমভাবে আমাকে কিন্তু একটা ফটো তৈরি করে দিয়েছে জিমিনি। আপনারা চাইলে এখান থেকে সেমভাবে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন। পরবর্তীতে যদি দেখাই, এবং আপনি যদি চান আপনি জিমিনির সাথে সরাসরি লাইভ চ্যাটে কথা বলবেন, ভিডিও কলে কথা বলবেন, ভিডিও সরাসরি কথা বলবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এরপর এখানে সাইডে যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনারা কিন্তু এই যে এখানে অপশনটা দেখুন লাইভ, হ্যাঁ, এবং ওই যে এখানে বিভিন্ন কয়েকটা অপশন আছে। এখানে যদি এই ভিডিও অপশানে আপনি ক্লিক করেন, হ্যাঁ, এখানে আপনি ভিডিও করে, অর্থাৎ আপনি এখান থেকে ভিডিওর মাধ্যমে আপনি সরাসরি কিন্তু জিমিনির সাথে এখানে কথা বলতে পারবেন। আপনি ভিডিওতে কিছু দেখাবেন এবং জিমিনিকে জিজ্ঞাসা করবেন এটার দাম কত এবং এটা কোন দেশের পণ্য, এবং আপনি বিভিন্ন কিছু তথ্য এখান থেকে জিমিনির মাধ্যমে নিতে পারবেন। এবং ভিডিও যদি অফ করে দেন এখান থেকে আরও কয়েকটা অপশান আছে। যদি আপনি এই টিকমার্ক অপশানে ক্লিক করেন এখান থেকে আপনার স্ক্রিন শেয়ার হবে। এখানে যদি আপনি টিকমার্কে ক্লিক করেন এই যেখান থেকে স্টার নাও যে অপশনটা এখানে আপনি যদি ক্লিক করেন, পরবর্তীতে আপনি স্ক্রিন শেয়ার করার পর আপনি কিন্তু স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার থেকে বিভিন্ন কিছু জানতে পারবেন। এবং এখানে আপনি যখন ক্রসে ক্লিক করবেন, ক্রসে ক্লিক করে আপনি স্ক্রিন শেয়ার থেকে বের হয়ে আসতে পারবেন। এবং এখানে আমাকে জিমিনি কি লিখে দিল দেখুন, আপনি জিমিনি লাইভের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে অনেক কিছু করতে পারবেন, যেমন কারো কাছ থেকে কোনো বিষয় সাহায্য নেওয়া বা কাউকে কিছু দেখানো। তবে আপনার স্ক্রিনে যদি ব্যক্তিগত বা সংবেদনশীল কিছু থাকে তাহলে তা শেয়ার করার আগে একটু সতর্ক থাকা ভালো। অর্থাৎ আপনার যদি কোনো ব্যক্তিগত তথ্য থাকে সেটা শেয়ার করার প্রয়োজন নেই। আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন, যেমন ধরেন ফেসবুকের কোনো সমস্যা, ইউটিউবের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা আপনার স্ক্রিনে আছে, ওইটা আপনি তাকে সরাসরি দেখিয়ে তার সাথে কথোপকথন করতে পারবেন। তো এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।